উত্তর কলকাতার পাতিপুকুর রেলওয়ে আন্ডারপাসের রাতভর বৃষ্টিতে জল জমে বন্ধ কলকাতামুখী রাস্তা। ফলে শনিবারের সকালে ব্যস্ততম সময়ে কলকাতা থেকে যে রাস্তাগুলো উত্তর চব্বিশ পরগনার লেকটাউন অঞ্চলের দিকে যাচ্ছে সেখান থেকেই চলছে দুদিকের যানবাহন। উল্লেখ্য, নিম্নচাপের ভ্রুকুটিতে প্রত্যেক বছরই প্রহরগণে উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। বিগত বেশ কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ ছিল রাজ্যে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশ কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় গরমে জেরবার হচ্ছিল রাজ্যবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা ছিল আগামী কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হতে চলেছে তাপমাত্রা। মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝাড়খণ্ডের উপর দিয়ে তা ক্রমশ বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিং এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত, যা বাংলার উপর দিয়ে রয়েছে। এই ত্রিফলার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বাংলায়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে শুক্রবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় জল জমেছে শহর কলকাতার বিভিন্ন অংশে। শুক্রবার রাতের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পাতিপুকুর আন্ডারপাস। অতীতেও পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকার একাধিক ভয়াবহ ছবি দেখা গিয়েছিল। এর আগে পাতিপুকুর আন্ডারপাসের নিচে জমা জলে ডুবে যায় আস্ত একটি বাসও। বৃষ্টি হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় পাতিপুকুর আন্ডারপাসে। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এই রাস্তা। জল জমে গেলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর জেরে সমস্যার সম্মুখীন হতে হয় অটো যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। দীর্ঘদিন ধরে জল জমার জন্য কুখ্যাত পাতিপুকুর আন্ডারপাস। ইতিপূর্বে সংস্কার করে আন্ডারপাস বানানো হলেও বড় আকারে ঝড় বৃষ্টিতে প্রায়শই কোমর জল হয়ে যায় এখানে। শুক্রবারের রাতভর লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পাতিপুকুর রেলওয়ে আন্ডারপাস সহ কলকাতার বিভিন্ন রাস্তা। জমা জলে দুর্ভোগে রয়েছে শহরবাসী। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও টানা বর্ষণে বানভাসী বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের কারণে আরও বৃষ্টি হতে পারে। আগামী 9ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা বৃষ্টিতে জলে থই থই অবস্থা হয় পাতিপুকুর আন্ডারপাসে। সেখানে টানা রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে গোটা এলাকা। এই ঘটনা প্রতি বছরেরই। বৃষ্টি হলে ডুবে যায় আন্ডারপাস এবং বেলগাছিয়া মেট্রো থেকে লেকটাউন ভিআইপি যাওয়ার পথ। আন্ডারপাস তৈরির সময় পরিকল্পনায় কি কোনরূপ ভুলভ্রান্তি ছিল? বারংবার এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। শহরের এই অতি গুরুত্বপূর্ণ জায়গা জলমগ্ন হয়ে থাকার জন্য একাধিক যান চলাচল কার্যত ব্যাহত। গত বছর এই আন্ডারপাসে জমা জলে তলিয়ে গিয়েছিল আস্ত একটি গাড়ি। জানা গিয়েছিল লেকটাউনগামী একটি গাড়ি ভুলবশত ওই স্থানে ঢুকে পড়ে জলে তলিয়ে যায়। কোনো ক্রমে বেরিয়ে আসতে সক্ষম হন গাড়ির চালক ও যাত্রীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় লেকটাউন ট্রাফিক গার্ড পুলিশকে। পরবর্তীতে ক্রেন দিয়ে উদ্ধার করা হয় গাড়িটিকে। শুধু পাতিপুকুর আন্ডারপাসই নয়, নানান সমস্যায় জর্জরিত দমদম আন্ডারপাসও। কারণ ওই আন্ডারপাস দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষকে মেট্রো ও রেল স্টেশনে পৌঁছতে হয়। যাত্রীদের অভিজ্ঞতা থেকে জানা যায় 15 মিনিট বৃষ্টি হলেই জলে থই থই হয়ে যায় গোটা আন্ডারপাস।